এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন যে তাকে ছাড়া অন্য কারো তুমি ইবাদত করবে না। মাতারের এই মসজিদে আয়োজিত জুমা পরবর্তী এই দার্সে সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত, 23 নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার যে ফয়সালা, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, এটা যে আমাদের মেনে নিতে হবে। আর সবচেয়ে বড় আল্লাহর আইন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিধান হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন। ওয়াকাদা, তোমার রবের কাদা, ফয়সালা, সিদ্ধান্ত, রাব্বুকা, তোমার রবের। আল্লাহ তাআলা ফয়সালাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ তাআলা যে আইন করেন, যে নির্দেশ করেন, যে হুকুম করেন, তিনি যে সিদ্ধান্ত আমাদেরকে দেন, ইমানদার হিসাবে আল্লাহর হুকুমে আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, হুকুম শুধু আল্লাহ তাআলার চলে, সিদ্ধান্ত শুধু আল্লাহ তাআলারই চলে। আমারা, এবং তিনি নির্দেশ করছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে মানুষ এবং জিন্নাত ছাড়া যত মাখলুকাত আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুম তারা মেনেই চলছে। সুবহানাল্লাহ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা ছাড়া অন্যের আইন কি তারা চায়? অথচ আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে, ইচ্ছায় অনিচ্ছায়, তাওয়ান ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীতে, এই জগতে সিদ্ধান্ত, বিধান, আইন, হুকুম, নির্দেশ শুধু চলবে কার? আল্লাহ তাআলার। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ বলেন, আল্লাহর হুকুমে লা ইউশরিকু, আল্লাহ কাউকে শরীক করেন না। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না যে আল্লাহর গোলামেরা কিছু আইন আল্লাহর মানবে, কিছু আইন অন্যের মানবে। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আল্লাহ ছাড়া তাদেরকে অন্য কোনো শরীক আছে, যে শরীকেরা আল্লাহর অনুমতি ছাড়া তাদেরকে বিভিন্ন নির্দেশ করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জানা মতে এই পৃথিবীতে আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। একজন মুসলমান হিসেবে, একজন ইমানদারের শুধু আল্লাহর হুকুম মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কি কি চান এবং কি কি আল্লাহ তাআলা চান না, আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, পালনীয়, বর্জনীয়, একজন মুসলমান এটাকে মেনে নিতে হবে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। বিরক্ত হওয়া যাবে না, মুখ কালো করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহ তাআলার যেটাই
ফয়সালা, এর মধ্যে আমার কল্যাণ, এটা বিশ্বাস করে এটা আমাদেরকে মেনে নিতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার রবের কসম, তোমার রবের শপথ, তারা ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কসম করে বলছেন যারা ইমানের দাবি করে তারা ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল একটা হচ্ছে ইমানের দাবি, আরেকটা হচ্ছে প্রকৃত ইমান হওয়া। আমরা প্রকৃত ইমানদার হতে চাই না, শুধু ইমানের দাবি করতে চাই। কোনটা? আমরা প্রকৃত ইমানদার হতে চাই। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ তাআলা কসম করছেন। আল্লাহর কসমের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করছেন। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ইমানদার হতে পারবে না। তার মানে তারা ইমানের দাবি করে, কিন্তু ইমানের দাবি করলেই সবাই ইমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত এই ইমানের দাবিদারেরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যাবতীয় প্রত্যেকটা বিষয়ে শুধু আপনার ফয়সালা তারা না মানবে। আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাদেরকে যেটা জানিয়ে দিব এটা তারা গ্রহণ না করবে, মেনে না নিবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হুকুম শুধু মানলে হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আল্লাহর হুকুমের উপর নিজের মনটা সংকীর্ণ হলে হবে না, সংকুচিত হলে হবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। এই মানে যখন আমাদের ঈমান হবে তখন আমরা খাঁটি ঈমানদার হতে পারবো। অন্যথায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন একদল মানুষ এমন আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন আলাম তারা, তুমি কি তাদেরকে দেখো না? সমাজের মধ্যে একদল মানুষ এমন আছে, এদেরকে দেখার প্রয়োজন আছে, চিনার প্রয়োজন আছে। তারা দাবি করে তারা মুসলমান, বলে আমরা হচ্ছি লিবারাল, আমরা হচ্ছি মধ্যম, আমরা কিছু আল্লাহর হুকুম কিছু মানুষের হুকুম আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা এত উগ্রপন্থী না, আমরা মৌলবাদী না, আমরা হচ্ছি মোটামুটি লিবারাল আছি, আমরা মাঝামাঝি আছি। এই ধরনের একদল মানুষ আছে, রহমানকেও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। আল্লাহ তাআলা বলেন ইয়াজউমুন, তারা দাবি করে, এটা হচ্ছে তাদের দাবি। দাবিটা হচ্ছে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী যা আপনার উপর নাজিল হয়েছে, আপনার আগে যা নাজিল হয়েছে এর উপর নাকি তারা ঈমান এনেছে, তারা দাবি করে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, যখন বিচারের সময় আসে তখন তারা তাগুতের নিকট, বাতিলের নিকট, আল্লাহর নির্দেশ ছাড়া অন্যের নির্দেশ, আল্লাহর ফয়সালা ছাড়া অন্যের ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া অন্যের সিদ্ধান্ত, আল্লাহর আইন ছাড়া অন্যের আইন, আল্লাহর ল ছাড়া অন্যের ল, আল্লাহর কানুন ছাড়া অন্যের কানুন, এর দিকে তারা যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আমর হুকুম করা হয়েছে আন ইয়াকফুরু বিহি, আল্লাহর আইন ছাড়া অন্যের আইনকে কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে। আমরা আল্লাহর আইন ছাড়া অন্যান্য সব আইনকে অস্বীকার করতে হবে, এটা আমাদেরকে নির্দেশ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে আমরা অস্বীকার করব, স্বীকার করব শুধু আল্লাহ তাআলাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সমাজের মধ্যে একদল মানুষ আছে তারা আল্লাহকেও মানে, অন্যান্য মিথ্যা মাবুদ যে সকল ইলাহ আছে, বাতিল আছে, তাদেরকেও মানতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়, আর বলে আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ বলে এটা হচ্ছে তাদের মুখের দাবি, শুধু ইসলামের দাবি করলে সবাই মুসলমান হতে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ, এক শ্রেণীর মানুষ আছে তারা বলে আমরা আল্লাহ এবং পরকালে ঈমান এনেছি, এটা হচ্ছে তাদের দাবি, কিন্তু আল্লাহর ফতোয়া হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তার মানে সমাজের মধ্যে একজন মানুষ তারা বলবে আমরা আল্লাহর কিছু আইন মানবো, মসজিদে আজ জুমার নামাজ 2 রাকাত পড়বো, আমরা 10 রাকাত 5 রাকাত 3 রাকাত পড়বো না, আল্লাহর আইন এখানে আমরা মানবো। কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সন্ধিনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অন্যান্য নীতির ক্ষেত্রে তারা বলবে এখানে রহমানের আইন মানবো, আবার ওখানে শয়তানের আইন মানবো, সবাইকে নিয়ে তারা চলতে চায়। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে। আপনি কাতারে এসেছেন, আপনি যদি বলেন আমি কাতারের সব আইন মানব, শুধু আমি ট্রাফিকের আইন মানব না, বাকি সব আইন মানব, কাতার আপনাকে রাখবে? আপনার কথা বলেন নাই।
আপনি কাতারে যখন এসেছেন আপনি বলেছেন কাতারের সংবিধানের যত আইন আমি সব মানব, কিন্তু শুধু একামা সংক্রান্ত যে আইন আমি এটা মানব না, শুধু এই একটা আইন মানব না, তারা আপনাকে কাতারে রাখবে? আপনাকে কাতার থেকে আউট করে দিবে। ঠিক তেমনভাবে একজন মুসলমান আপনি বললেন আমি শুধু কোরআনের মধ্যে রাজনীতি নেই, শুধু আমি এই রাজনীতিটা আমি হিন্দুস্তান থেকে আনবো, বা আমি আমেরিকা থেকে আনবো, রাশিয়া থেকে আনবো, চায়না থেকে, অন্যদের থেকে শিখে আমি সেই নীতি অনুযায়ী আমার জীবন চালাবো, শুধু আমি রাজনীতিটা আমি ইসলাম থেকে মানবো না, বা শুধু অর্থনীতিটা আমি ইসলাম থেকে মানবো না। যেরকম আপনি একটা দেশে থাকতে হলে এই দেশের সব আইন মানতে হবে, আপনাকে কাতারে আসতে কেউ বাধ্য করে নাই, এসেছেন আপনাকে কাতারে সব আইন মানতে হবে। আপনাকে ইসলাম গ্রহণ করতে কেউ বাধ্য করে নাই, একজন হিন্দু একজন বৌদ্ধ কাউকে বাধ্য করা হচ্ছে না, কিন্তু যেহেতু মুসলমান হয়ে গেছেন দাবি করছেন আপনাকে ইসলামের সব আইন মানতে হবে। অন্যথায় আল্লাহ বলছেন তারা বলে তারা ইমানদার, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন, অথচ তারা ইমানদার নয়। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আইন দিয়েছেন, হুকুম দিয়েছেন, কানুন দিয়েছেন। আল কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহর আইন রয়েছে। আবার এই কোরআন ছাড়া মানুষদেরকে পরিচালনা করার জন্য বিভিন্ন যারা বুদ্ধিজীবী আছে, চিন্তাবিদ আছে, তারা অনেক আদর্শ অনেক মতবাদ তারা আবিষ্কার করেছে, এবং এই সকল আদর্শের মাধ্যমে তারা মানুষদেরকে শান্তি দিতে চেয়েছে। বিগত অর্ধ শতাব্দী পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ আমরা পরীক্ষা করেছি। বিভিন্ন জন বিভিন্ন আদর্শের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করে আমাদেরকে শান্তি দিতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি কোরআন থেকে আমরা যত দূরে গিয়েছি আমরা তত অশান্তি পেয়েছি। না শান্তি পেয়েছি? আমরা অশান্তি পেয়েছি। এখন সময় এসেছে ওয়াকাদা রাব্বুকা, আর মানুষের কোনো সিদ্ধান্ত নেই, এখন আমরা আল্লাহর সিদ্ধান্ত চাই, এখন আমরা আল্লাহর আইন চাই, এখন আমরা আল্লাহর হুকুম চাই, এখন আমরা আল্লাহর বিধান চাই। আল্লাহর বিধান অনুযায়ী যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে, এই কোরআন অনুযায়ী আমরা চাই আমাদের দেশ পরিচালিত হোক। আপনারা কি চান? আল্লাহর সংবিধান আর মানব রচিত যে সকল আদর্শ, আইন ও কানুন, সংবিধান রয়েছে, গঠনতন্ত্র রয়েছে, এর মধ্যে অনেক পার্থক্য। আমাদেরকে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন আল কোরআন, এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। অন্যান্য সংবিধান এগুলো মানুষ নিজেরা বানিয়েছে, নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন ও কানুন। আর আমাদেরটা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, এটা তোমার রবের আইন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়, আমাদের খুশির বিষয়, আনন্দের বিষয়, ফখর করার বিষয়। আমাদের এই 30 পারা আইন ও কানুন যেটা আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এটা আমাদের নেতা নেত্রী, এটা আমাদের পীর বুজুর্গ বড় কেউ এটা রচনা করে নাই, বরং এটা আমাদের স্রষ্টা, আমাদের রিজকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন হাদা, এটা কিতাবুন, একটা কিতাব, আনজালনাহু, আমি তোমাদের প্রতি নাজিল করেছি, একটি কিতাব, একটি আইন, একটি হিদায়াত, একটি গ্রন্থ, একটি সংবিধান তোমাদেরকে দিয়েছি। ফাত্তাবিউহু, এটা তোমরা ফলো করো। আজ আমরা ফেসবুকের অমুক তমুকের আমরা ফলোয়ার, এই ফলোকে আরবিতে বলা ইত্তিবা, বাংলায় বলা অনুসরণ করা। এখন থেকে আমরা বিভিন্ন খেলোয়াড়, প্লেয়ার, নায়ক নায়িকা ইত্যাদির আমরা ফলোয়ার হব না। ফাত্তাবিউহু, আল্লাহ বলেন ফলোয়ার হতে হবে আল কোরআনের, সুবহানাল্লাহ। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত করা হবে, তোমরা রহমত পাবে, বরকত পাবে, শান্তি পাবে, যদি আল কোরআন নামক এই কিতাব অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারো, সুবহানাল্লাহ। এই সংবিধান আল্লাহর পক্ষ থেকে আসার কারণে মানবরচিত সব সংবিধান, মানুষের যত আইন ও কানুন এবং আমাদের হাতে যে আইন আছে আল্লাহর, এটা আল্লাহর পক্ষ থেকে আসার কারণে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই। এটা আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে আমরা বড় গলায় বলতে পারি আমাদের সংবিধান, আপনারা আগামী নির্বাচনে আমাদের এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবেন, এই প্রতিশ্রুতি আপনারা দেন। আমাদের মনে এই দুর্বলতা নাই যে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে গিয়ে আবার কোনো ভুল হয়ে যায় কিনা। আমরা বড় গলায় বলতে পারি, বুক ফুলে আমরা বলতে পারি, কোরআন অনুযায়ী যদি আপনারা দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, কোম্পানি পরিচালনা করেন, প্রতিষ্ঠান পরিচালনা করেন, সমিতি আপনারা পরিচালনা করেন, যে কোনো জায়গায় এই কোরআনের আইন যখন প্রতিষ্ঠা হবে কোনো ভুল থাকবে না, কোনো ত্রুটি থাকবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই আইন সম্পর্কে বলেন
ওয়াকাদা রাব্বুকা, তার এই ফয়সালা সম্পর্কে বলেন, তার সংবিধান সম্পর্কে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, ঈমানদার ইয়াকিন যারা এনেছে তাদের জন্য ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকমের চেয়ে কার হুকুম উত্তম হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ হচ্ছে সবচেয়ে বেশি শান্তির কারণ, সবচেয়ে বেশি আরামের কারণ, সুখের কারণ। কোরআনের চেয়ে উত্তম বিধান, উত্তম আইন আর কারো হতে পারে না। সর্বশেষ বাংলাদেশ সংবিধান এটা সংশোধিত হয়েছে 17 বার, এখন আবার সংশোধন করার জন্য 18 বার, কিন্তু আমাদের কোরআন সংশোধন করার কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশের সংবিধান বারবার সংশোধিত হচ্ছে, পরিমার্জন, সংযোজন, বিয়োজন হওয়ার প্রয়োজন হচ্ছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা কোরআন দিয়েছেন 3 বছর পর, 5 বছর পর আমাদেরকে এটা বলা হয় নাই যে এখন থেকে জুমা নামাজ 3 রাকাত। আবার একজন আল্লাহ পক্ষ থেকে নবী আসলো, না আগেরটা বাদ, এটা আল্লাহ তাআলা ভুলে বলেছেন, এখন আবার নতুন আইন আপনার সংস্কার করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে, এখন থেকে জুমার নামাজ 7 রাকাত, 8 রাকাত, এভাবে কি আমাদেরকে বলা হয়? না। আল্লাহ তাআলা এমন একটি সংবিধান আমাদেরকে দিয়েছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রং, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আইনের চেয়ে কার বিধান, কার সংবিধান উত্তম হতে পারে? এই সংবিধানটি যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হতো, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি দেখতে এই কোরআনের মধ্যে কত ভুল। যদি এই কোরআন আল্লাহ ছাড়া কোনো মানুষের হতো, তাহলে মানুষের সংবিধানের মতো কোরআন নামক সংবিধানে অনেক ভুল হতো, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআনটি আমাদের সংবিধান ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর পক্ষ থেকে আসার কারণে প্রথম এটি হচ্ছে ফায়দা, যে এটার মধ্যে কোনো ভুল নাই। দ্বিতীয় লাভ হচ্ছে যে ইমানদারেরা এটা মানার জন্য সবসময় আগ্রহী হয়। সুবহানাল্লাহ। কোরআন নামক এই সংবিধান মানতে তারা এটাকে ইবাদত মনে করে। অন্যান্য যে সকল সংবিধান আছে, এই সকল সংবিধান মানলে, প্রত্যেকটা আইন মানলে এক একটা আইনের ক্ষেত্রে 10 করে নেকি দেওয়া হবে, এরকম বলা হয় না। কিন্তু কোরআনের ক্ষেত্রে এমন একটি সংবিধান, এটা পড়লেও ইবাদত। সুবহানাল্লাহ। অক্ষরে অক্ষরে 10 করে নেকি আছে। আর মানলে মুসলমানেরা এই সংবিধান এই জন্য মানে, এটা মানলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবেন। তাই মুসলমানদের উপর যখন এই আয়াত নাজিল হলো, আজ থেকে মদ নিষিদ্ধ, মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরে মদ ছিল। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই সময় পর্যন্ত মদ নিষেধ করা হয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু তার ঘরে মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, সবার সামনে মদ পরিবেশন করা হচ্ছে, আমি আনাস নিজে মদ তখন পরিবেশন করছিলাম। এমন সময় আয়াত আমাদের কানে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ইত্যাদি এগুলো সব নাপাকি, অপবিত্র, এগুলো তোমরা বর্জন করো, তাহলে তোমরা কামিয়াব হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আইন এসেছে, ল এসেছে, কানুন এসেছে। আর বলেন যখনই এই আইনটা আমরা শুনলাম, সঙ্গে সঙ্গে ঘরের যত মদ ছিল সব আমরা রাস্তায় ফেলে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আইনটা আল্লাহর পক্ষ থেকে, মুসলমানরা এই মদ ফেলাটাকে ইবাদত মনে করেছে, দ্রুত এটা মানার জন্য তারা প্রতিযোগিতা করেছে। সুবহানাল্লাহ। অথচ 1930 খ্রিস্টাব্দে আমেরিকা তারা বারবার চেষ্টা করেছে বিভিন্ন আইনের মাধ্যমে মদ নিষেধ করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ তাদের জনগণ মদের সাথে তারা এমন জড়িত, তারা মদ ছাড়তে পারছে না। কিন্তু আমাদেরকে যেহেতু এই ইয়াকিন, আমাদেরকে এই ঈমান, এই বিশ্বাস আমাদের ভিতরে এটা সৃষ্টি করা হয়েছে যে এই আইন কোনো মানুষের না, এটা আল্লাহর পক্ষ থেকে, আমাদেরকে বারবার বলতে হয় নাই। যখন একবার বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মদকে নিষেধ করা হয়েছে, ওয়াকাদা রাব্বুকা, সঙ্গে সঙ্গে এই মদ মুসলমানেরা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর পক্ষ থেকে আইন হওয়ার কারণে তৃতীয় যে লাভ হয়েছে, মুসলমানেরা এটাকে ফরজ মনে করেছে। আল্লাহর আইন মানা, কোরআনের এক একটা বিধান মানা, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো মানুষের পক্ষ থেকে না, অতএব এটা মানা কোনো সুন্নত নয়। কোরআনের এক একটা নির্দেশ মানা নফল নয়, বরং মুসলমানেরা কোরআন নিজেরা মানে, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এটা প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করে, এবং এই পুরা কাজটাকে তারা কি মনে করে? ফরজ মনে করে। কিন্তু এই সংবিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা আমার মতো কোনো মানুষের পক্ষ থেকে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিরাস, উত্তরাধিকারী যে সকল আইন রয়েছে,
للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا এই মিরাথের মধ্যে পুরুষের হক আছে। আল্লাহ তাআলা বলেন এই মিরাথের মধ্যে নারীর হক আছে। আমি আল্লাহ তাআলা যাকে যতটুকু নাসিব দিয়েছে, অংশ দিয়েছে, মাফরুদা, এটা ফরজ। তার কোরআনের মধ্যে যে উত্তরাধিকারী আইন আল্লাহ বলে দিয়েছেন, এটা মানা কি সুন্নত না নফল? আল্লাহ বলছেন নাসিবান মাফরুদা, আপনার বোনকে অর্ধেক দেওয়া ফরজ। স্ত্রী এত পাবে, স্বামী এত পাবে, বাবা এত পাবে, মা এত পাবে। আল্লাহ বলেন কে তোমার বেশি আপন, তুমি বেশি মহাব্বত করে কাউকে বেশি দিতে যাইও না। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুম আকরাবু লাকুম রাফাত, কে তোমার বেশি আপন এটা আমি আল্লাহ তাআলা জানি। সবাইকে সৃষ্টি করে কে কতটুকু পাবে এটা আমি বলে দিয়েছি। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। এটা সুন্নত নফল নয় যেটা ছেড়ে দিলে কোনো গুনাহ নেই, এটা ফরজ। অতএব উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নিজেরা চিন্তা করে ভাই বোনকে সমান দিতে হবে এই কথা উঠালে ফরজ লঙ্ঘন হবে, কবিরা গুনাহ হবে। কারণ এতে করে আল্লাহর হুকুম, ফরজ হুকুম লঙ্ঘন করা হচ্ছে। এজন্য উত্তরাধিকার আইন বলার পর কোরআন নামক এই সংবিধানে আল্লাহ তার ফাইসালা বলে দিয়েছেন কে কত পাবে। বলার পর আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর বর্ডার। তুমি এসে একজনকে বেশি দিতে চাইও না, আবার একজন থেকে কম নিতে চাইও না। তুমি যতটুকু বুঝো তোমার থেকে আল্লাহ তাআলা বেশি বুঝেন। তিনি হচ্ছেন আলিমুন খাবিরুন, তিনি মহাজ্ঞানের অধিকারী। তিনি বলে দিয়েছেন কে কতটুকু পাবে। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ বলেন এই হচ্ছে বর্ডার, কে কতটুকু পাবে আমি বলে দিয়েছি। এটা যারা মানবে, এই ফরজ যারা বাস্তবায়ন করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যারা নাফরমানি করবে, আমরা এই উত্তরাধিকারের আইন চেঞ্জ করবে, দাবি করে তার মুসলমান, কিন্তু সংসদে গিয়ে আইনের জায়গায় গিয়ে তারা আমার আইন বাদ দিয়ে নিজেরা উত্তরাধিকার আইন বানায়। আল্লাহ বলেন এদের জন্য নুদখিলহু নারান খালিদান ফিহা, চিরস্থায়ী তাদেরকে জাহান্নামে থাকতে হবে, নাউযুবিল্লাহ। তারপরে ফৌজদারি যে সকল আইন রয়েছে, চোরের হাত কাটতে হবে, বেবিচারিণী তাদের যে শাস্তি রয়েছে, যারা মানুষের উপর অপবাদ দেয় ইত্যাদি, এই সকল শাস্তিগুলো আল্লাহ তাআলা সূরাতুন নূরে যখন আইনগুলো বলেছেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। আল্লাহর এই সিদ্ধান্তগুলো, চোরের হাত কাটতে হবে, আপনি কি এক আঙ্গুল কাটলে হবে না? আল্লাহর সিদ্ধান্ত যতটুকু কাটা এতটুকু কাটতে হবে, বা বেশি রাগ করতে গিয়ে তার পুরা বাহু পর্যন্ত কেটে দিবেন না। আল্লাহ বলেন যতটুকু আমি কাটতে বলেছি ওয়া ফারাদনা, এটা ফরজ বিধান। আপনারা বলেন আর জুমার নামাজ এটা কি সুন্নত না নফল? ফরজ। দলে দলে আমরা যেরকম এই ফরজটা বাস্তবায়ন করেছি, আমরা বাংলাদেশিরা অর্ধ শতাব্দী থেকে এই ফরজগুলো যে লঙ্ঘন হচ্ছে আমাদের দেশে, এই অনুভূতিটা আজকে আমাদের ভিতরে আছে। অনেকের ভিতরে এই অনুভূতিই নেই যে আমাদের দেশে ইসলামের আল্লাহ তাআলা যে বলছেন ওয়া ফারাদনাহা, আমি ফরজ করে দিয়েছি, চোরের হাত কাটতে হবে, হত্যার বদলা হত্যা করতে হবে, এই সকল ফৌজদারি আইনগুলো আজ আমাদের সমাজে নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এটা আমি কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে রোজা আমাদের উপর কি এক মাস বা 1.5 মাস পরে আসছে, এই ফরজটা আমরা সবাই মানি। এই আয়াতের 3-4 আয়াত আগে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদাররা তোমাদের উপর আল্লাহ তাআলা কিসাসকেও ফরজ করে দিয়েছেন। কিসাস মানে হত্যার বদলা, একই ভঙ্গিতে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুম তোমাদের উপর লিখিত ফরজ। একটা হচ্ছে মৌখিক আইন, একটা হচ্ছে লিখিত আইন। লিখিত আইনের গুরুত্ব বেশি। একটার মধ্যে আল্লাহ বলেছেন রোজা তোমাদের উপর লিখিত ফরজ, আর একাতে বলেছেন কিসাস তোমাদের উপর লিখিত ফরজ। কিন্তু আমরা মুসলমানরা একটা মানি আর একটা মানি না। আমি শুরুতে বলেছি যারা কাতারের কিছু আইন মানে কিছু আইন মানে না, ঠিক তেমনভাবে যারা ইসলামের কিছু আইন মানে কিছু আইন মানে না, তারা প্রকৃত কি ইমানদার হতে পারবে? অথচ আমরা সিয়ামটা মানি, কিসাসটা মানি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আইন বলে দিয়েছেন সকল আইন আমাদেরকে মানতে হবে। কারণ এই সংবিধান ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাআলা যে পরিপূর্ণ একটি সংবিধান দিয়েছেন, এটি পরিপূর্ণ। এমন সংবিধান না যে আল্লাহ তাআলা কোরআন নামক এই সংবিধানে শুধু নামাজের আইন বলেছেন, রোজার আইন বলেছেন, অর্থনীতির আইন বলেন না। বিষয়টা কেমন? আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। কোরআন 30 পারার মধ্যে আল্লাহ তাআলা যা যা বলেছেন সবগুলো আমাদের কি করতে হবে?
মানতে হবে। আল্লাহর যতটা সিদ্ধান্ত ওয়াকাদা রাব্বুকা সবগুলো মানতে হবে। এবং এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন, মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। ইসলামী রাষ্ট্রের কী কী আইন হবে আল্লাহ তাআলা এই সামনের আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন। এবং প্রথমে বলছেন ওয়াকাদা রাব্বুকা, এই সামনের আইনগুলো আল্লাহর আইন, এগুলো মানতে হবে। কিছু মানবেন, কিছু বাদ দিবেন, এরকম হলে খাঁটি ইমানদার হওয়া। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, আল্লাহ তাআলা বলেন তোমরা কি আল্লাহর কিছু আইন মানো আবার কিছু আইন বাদ দাও নাকি? এই আয়াতগুলো আল্লাহ তাআলা ইহুদির সম্পর্কে নাজিল করেছেন। তারা তাওরাতের কিছু অংশ মানত, কিছু অংশ বাদ দিত, এই জন্য আজ তারা লাঞ্ছিত হয়েছে। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। আজ আমরাও যদি তাদের মতো কিছু আইন মানে কিছু আইন বাদ দেই, আজ যেরকম আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা নিপীড়িত নির্যাতিত, এভাবে সারা জীবন নিপীড়িত নির্যাতিত থাকতে হবে। অতএব সম্মানের আসনে ফিরে আসতে হলে আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর সকল সিদ্ধান্ত মানতে হবে, আল্লাহর সকল আইন ও কানুন মানতে হবে। কারণ আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি দিন আমাদেরকে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই সংবিধানের সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না, কারো গোলামি চলবে না। দাসত্ব ইবাদত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধু চলতে হবে কার? বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআয রাদিয়াল্লাহু বললেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি আর বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহর হক বান্দার উপর যে বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর বান্দার হক আল্লাহর উপর যে বান্দা যদি শুধু আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নাম দিবেন না। সুবহানাল্লাহ। এভাবে বান্দাকে তার জীবনের সকল দিক ও বিভাগে শুধু আল্লাহর হুকুম মানতে হবে। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ইবাদত বলা হয় যত কাজ যত কথাকে আল্লাহ ভালোবাসেন এই সবগুলোকে ইবাদত বলা হয়। আমি আপনি আমাদের জীবনে যত কাজ আছে সবগুলোকে আমরা ইবাদত বানাবো, সবগুলো আল্লাহর জন্য করতে হবে, সবগুলো আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। তাহলে আমাদের জীবনের সব আমল কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। যেমন এই দেশে আমরা এসেছি টাকা ইনকাম করার জন্য, এটা শুধু দুনিয়ার জন্য না করে এটাকে যদি আমরা ইবাদতের নিয়ত করি এটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলা ফি ইমরাআতিকা। তুমি যে এক টাকাও যদি তুমি ইনকাম করে তোমার ফ্যামিলির উপর খরচ করো, এমনকি যে টাকাটা তুমি তোমার স্ত্রীকে দাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটাও তোমার জন্য ইবাদত সাদাকা হিসেবে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চান বান্দা তার সকল ইবাদত সকল কাজ শুধু আল্লাহর জন্য করবে। টাকা ইনকাম করবেন সেটাও আল্লাহর জন্য। আপনি যাচ্ছেন একজন ভাইকে দেখলেন একটা মুচকে হাসি দিলেন, যে এই মুচকে হাসি দিলে আমার ভাইয়ের অন্তরটা খুশি হবে, এটাও ইবাদত। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, ভাইয়ের মুখে হাসি দেওয়া এটা হচ্ছে একটি সাদাকা, একটি ইবাদত। এভাবে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করব আল্লাহ তাআলা চান আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দা সব আমলটা আল্লাহর হুকুম অনুযায়ী করবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে মসজিদে আসলাম, জুমার নামাজ পড়লাম, এটা আল্লাহর হুকুম অনুযায়ী, কিন্তু বাহিরে গেলাম লেনদেন, কথাবার্তা, মার্কেটিং, অর্থনীতি, আমাদের ঘরে পরিবার নীতি ইত্যাদি এই সকল ক্ষেত্রে আমরা ইসলামের বিধান মানতে আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে সব জায়গায়, সকল ক্ষেত্রে, সব স্থানে, সব কালে শুধু আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুমগুলো ভালো করে আগে জানার তৌফিক দান করুন, জানার পর মানার তৌফিক দান করুন। আমরা যেন পরিপূর্ণ ইসলাম মানতে পারি, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো।